হ্যালো গাইস, আমি গোলাপ শেখ। আমি একজন প্রাথমিক চিকিৎসক, অর্থাৎ তোমাদের সকলকে দেখাবো যে কিভাবে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ নির্ণয় করা হয়। রক্তচাপ কিভাবে নির্ণয় করা হয় সেটি তোমাদেরকে আমি হাতে নাতে দেখাবো এবং তোমরা শেখার চেষ্টা করবে এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে সেটিকে ক্ষমার নজরে দেখবে। তো যাই হোক, তোমাদেরকে হাতে নাতে শেখানোর আগে রক্তচাপ নির্ণয় পদ্ধতির নিয়ম মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবে। সো গাইস, এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আরও ভালো লাগলে শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে যাতে সকলে দেখতে পায়। আমার চ্যানেল পাবলিক সার্ভিস ক্লিনিক। সো গাইস, ডিলে না করে চলো শুরু করে দিচ্ছি। রক্তচাপ নির্ণয় পদ্ধতি অর্থাৎ রক্তনালীর উপর রক্ত প্রবাহে যে চাপ সৃষ্টি হয় তাকে আমরা ব্লাড প্রেশার বলি। রক্তনালীর উপর অর্থাৎ আমাদের আর্টারি আছে, একটা যে ব্রেকিয়াল আর্টারি, একটা যে রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি অর্থাৎ এই খুব যেটা সামনেটা, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি। এখানে আমরা পালস দেখি এবং এর উপরই আছে এটা হচ্ছে ব্রেকিয়াল আর্টারি। এখানটা হচ্ছে ব্রেকিয়াল আর্টারি। তোমাদের যখন আমি মেশিনে দেখাবো তখন হাতে নাতে তোমাদের বলে দেবো। সো গাইড, প্রেশার হচ্ছে দুটি, একটি হচ্ছে সিস্টোলিক প্রেশার, একটি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। অর্থাৎ সিস্টোলিক প্রেশার হৃদপেশির সব থেকে বেশি সংকোচনের ফলে যে চাপ সৃষ্টি করে তাকে সিস্টোলিক প্রেশার বলে। সাধারণত পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 120/240 মিলিমিটার পারদ চাপ হয়। স্ত্রী লোকদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিমিটার কম হয় এবং শিশুদের ক্ষেত্রে 75/90 mm হয় এবং বড় ছেলেদের ক্ষেত্রে 90/100 mm পর্যন্ত হয়ে থাকে। এই সিস্টোলিক প্রেশার মানসিক উত্তেজনায়, কায়িক পরিশ্রমে বেড়ে যায়, আবার ঘুমের সময় কম হয়। ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক এর পর রক্তধমনীতে রক্ত প্রবাহে এটা সব থেকে কম হয়। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 60/90 পারদ চাপের মধ্যে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি 30 থেকে 50 mm হয়। পালস প্রেশার, সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশার বাদ দিলে পালস প্রেশার বলে। রক্তচাপ মাপার জন্য একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটির নাম হচ্ছে স্প্যাগমো ম্যানোমিটার এবং ওই স্প্যাগমো ম্যানোমিটারের মাধ্যমে তোমাদের দেখাবো যে কীভাবে রক্তচাপ নির্ণয় করা হয়। সো বন্ধুরা, এটি হচ্ছে আমার প্রথম ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে বা কিছু শিখতে পারো তো সকলে লাইক, কমেন্ট করবে এবং আরও ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবে। সো গাইজ, দ্বিতীয় নেক্সট ভিডিও হতে চলেছে, হাতে নাতে তোমাদের শেখাবো যে কীভাবে রক্তচাপ নির্ণয় করা হয়। সো গাইজ, টাটা, বাই বাই, ভালো থেকো।